ছাগলকাণ্ডে নাম আসা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা ডক্টর মতিউর রহমানের কোটি কোটি টাকার সম্পদ নিয়ে বিভিন্ন মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। সরকারি এই কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক বনে গেলেন তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। মতিউর রহমান বরিশাল জেলার মুলাদী উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল হাকিম হাওলাদারের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে অনার্স মাস্টার্স করার পর MBA করেন তিনি। শুরুতে 1990 সালে চাকরি নেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে। 1993 সালে 11তম BCS পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাস্টমস ক্যাডার হিসেবে যোগ দেন এবং কমিশনার হিসেবে পদোন্নতি পান 2015 সালে। অভিযোগ আছে এরপর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকে মতিউরের সম্পদ। অর্থবৃদ্ধির সঙ্গে সঙ্গে বিলাসিতায় গা ভাসান মতিউর। একের পর এক কিনতে থাকে নামি দামি গাড়ি। ব্যক্তিজীবনে তার রয়েছে 2 স্ত্রী। এক স্ত্রী লাইলা কানিজ, নরসিংদীর রায়পুরা উপজেলার চেয়ারম্যান। অভিযোগ রয়েছে বিপুল অর্থ ব্যয় করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের টিকিটে স্ত্রীকে উপজেলা চেয়ারম্যান করেছেন ডক্টর মতিউর। BCS শিক্ষা ক্যাডারের চাকরি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে পরে উপজেলা চেয়ারম্যান হয়েছেন লাইলা কানিজ। এই স্ত্রীর ঘরে রয়েছে মতিউরের 2 সন্তান। মেয়ে ফারজানা রহমান ইশপিতা BBA করে প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে চলে যান কানাডায়। এই ইশপিতার কাছে রয়েছে মতিউরের পাচার করা বিপুল সম্পদ। মতিউর কানিজ দম্পতির ছেলে তৌফিকুর রহমান অর্ণব যুক্তরাষ্ট্রে অনার্স পড়ছেন অর্থনীতি বিষয়ে। মতিউরের অপর স্ত্রীর নাম শাম্মী আক্তার শিবলি। বর্তমানে রাজধানীর কাকরাইল এলাকায় থাকেন তিনি। মতিউর শাম্মী দম্পতির সন্তান মুশফিকুর রহমান ইফাত। অনেকেই বলছেন ইফাতের জন্মের পর তার মায়ের সঙ্গে বিচ্ছেদ হয় মতিউরের। ইফাতের মা ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর আত্মীয়। ফেনী 2 আসনের এই সংসদ বৃহস্পতিবার সাংবাদিকদের জানান ইফাত তার মামাতো বোন শাম্মী আক্তার শিবলির ছেলে, আর রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানই ইফাতের বাবা। এই ইফাতের গাড়ি বিলাসের ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কন্যা ফারজানা রহমান ইশপিতার বিশ্বখ্যাত MC লার্ন কোম্পানির গাড়িতে বসা কিছু ছবি ঘুরছে নেট দুনিয়ায়। মঙ্গলবার দুপুরের পর থেকেই খোঁজ নেই ইফাতের। মোবাইল ফোনটিও বন্ধ। এর মধ্যে তিনি দেশ ছেড়েছেন বলেও উঠেছে গুঞ্জন। এ বিষয়ে জানতে কাস্টমস এক্সাইজ ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমানের 2টি নম্বরে ফোন করা হলেও রিসিভ করেননি তিনি। তার ছবিযুক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে বক্তব্য চেয়ে দেয়া হয় মেসেজও, তবে সাড়া মেলেনি তার। ছাগলকাণ্ড নিয়ে হইচই ফেলে দেয়া তরুণ ও রাজস্ব কর্মকর্তা বাবাকে নিয়ে প্রশ্ন করা হয় NBR এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমকে, তবে তিনি এ ব্যাপারে কোনো জবাব দেননি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।